রাগিলেও না, জলের মধ্যে জলের মধ্যে মিশবে না। এইরকম প্রাকৃত আর অপ্রাকৃত। এই অপ্রাকৃত বস্তু নহে, প্রাকৃত গোচর আমরা জানতে পারি না। যে আমরা জানবো কিরকম, জানতে পারবো না, জানবো না, জানতে তো লাগবো। কিভাবে জানবো? আর কথা অপ্রাকৃত, তার নাম অপ্রাকৃত, তার দেহ অপ্রাকৃত। আমরা তার এই যে নাম করি, হরিনাম, অপ্রাকৃত বস্তু, প্রাকৃত নয়। যে আমাদের মুখে এই অপ্রাকৃত কৃষ্ণ নাম আমাদের মুখে আসবে না, আসে না, আসবার নিয়ম নাই। অপ্রাকৃত আসবে না। যে এখানে আমরা হরিনাম করি, হরিনাম করি মানে যখন আমরা ইচ্ছা করি হরিনাম করব, কীর্তন করব, তখন ভগবান আমাদের এই মুখকে অপ্রাকৃত করিয়া দেন। আমি কৃষ্ণ নাম শুনব যখন মনে করি, তখন কানকে অপ্রাকৃত করিয়া দেন। আমি যখন ভগবানকে দেখব ইচ্ছা করি, ইচ্ছা করলে ভগবান আমার চক্ষুকে অপ্রাকৃত করে দেন। এই চক্ষুর দ্বারা ভগবান দেখা যায়, এই কানের দ্বারা শোনা যায়, এই মুখের দ্বারা বলাও যায়। অপ্রাকৃত বস্তু যেমন শিশু সবার কুলে উঠতে চায়, কিন্তু শিশু তো উঠতে পারবে না। একটা শিশু বাবার কুলে উঠতে পারবে? বাবা কুলে না নিলে উঠতে পারবে না। এই তো, কিন্তু ছেলে যদি ছটফট করে, ছটফটি করে বাবা কুলে উঠবার জন্য, যতটা বুঝেনি, যতটা শিশু